এনএফটি 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 এনএফটিতে যারা টাকা লাগাইছিল বর্তমানে তাদের অবস্থা খুব কাহিল। তারা করতেছে আফসোস, করতেছে তারা পুষ্পাস, কারণ এনএফটিতে টাকা লাগাইয়ে তাকে গেছে হোগাইবাস। তোমরা অনেকেই জানো যে এনএফটিটা কি জিনিস, যারা জানো না তাদেরকে আমি একটুখানি ভালো করে বলে দিই। এনএফটি হচ্ছে কি একটা ডিজিটাল মার্কেটিং বলতে পারো, মানে ডিজিটাল একটা মানে ডিজিটাল প্ল্যাটফর্ম, যেই জায়গাটা মানুষের টাকা লাগাইয়ে বড় লোক হইতে পারে। ঠিক এইভাবেই পাকিস্তানের কিছু লোভী মাল আছে, তারা লম্ফজম্ফ মারতেছিল, আনন্দে লাফাচ্ছিল যখন এনএফটির কর্ণধর অর্থাৎ এনএফটি আসে তাদেরকে বলে, তোরা আমাকে এনএফটি কোম্পানিতে টাকা লাগা, তোরা রাতারাতি বড় লোক হয়ে যাবি। তারপর আর কি, রাতারাতি বড় লোক হওয়া তো দূরের কথা, দিনই দুপুরি তাকে হুগা মারা গেছে। বলেন কি? সুবহানাল্লাহ। যেই এনএফটি কোম্পানিতে টাকা লাগায় পাকিস্তানের কিছু লোভী মাল্লা ভাবছিল যে এই এনএফটিতে টাকা লাগাই আমরা রাতারাতি বড়লোক হয়ে যাইব, সে কোম্পানি বন্ধ হয়ে গেছে। এটা দেখতেছি সর্বনাশী কথা। আর এই কারণেই পাকিস্তানের যেই সব মালরা এনএফটিতে টাকা লাগাইছিল বর্তমান তাদের অবস্থা খুবই শোচনীয়। দুঃখী কষ্টে তাদের চোখের জল আর কলার জল মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা বর্তমানে ফুলটু পথে পথে। মানুষের বিপদ দেখে খুব ফুর্তি লাগে, তাই না? ফুর্তি আমার লাগতেছে, ফুর্তি আমার মনের ভিতর লাগতেছে। যেই সব বাতামারানিরা বিনা কষ্টে রাতারাতি বড়লোক হইতে চায়, ওই সব হুগামানিদের হুগামারা গেলি পরে আমার ফুর্তি একটু লাগে। তোমাকে তো ভালো মানুষই মনে করতাম, এখন তো দেখতেছি তুমি বড়ই স্বার্থপর। পাকিস্তানে যেরকম কোম্পানি খান বন্ধ হয়ে গেছে, আশা করা যাচ্ছে ভারতবর্ষে একই অবস্থা ঘটব। এইসব সর্বনাশের কথার কইস না রে বাপ। আমার কুয়াতে না কুয়াতে কোনো আসে যায় না, কারণ কথাটা তো আমি বলতেছি না, কথাটা বলতেছে বড় বড় বিশেষজ্ঞরা যারা এই সব নিয়ে রিসার্চ করে। তারা বলতেছে যে পাকিস্তানের লুভিরা যেমন হুগামারা খাইছে, ভারতেও যেসব লুভির বাচ্চারা বিনা কষ্টে রাতারাতি বড়লোক হওয়ার জন্য এনএফটিতে টাকা লাগাইছিল, তাদেরও সুন্দর করে হুগা মারা যাইবে। কারণ ভারতেও এনএফটি কোম্পানি বন্ধ হইল বলিয়ে এখন উপায় কি সেটা বলো। এখন আর কোনো উপায় নাই, যা হুগা মারা তা হয়ে গেছে। এখন তোমরা একটা কাম করতে পারো, তোমরা নিজেকে বিসি খান চাপি ধরি বসি থাও, কারণ যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাকের মতো তোমাদের বিসি অ্যাটাক হয়ে যাইতে পারে। একটা রিসার্চে জানা গেছে যে এই যে ফ্রড এনএফটি কোম্পানি আছে, এরা কাদেরকে টার্গেট করতেছে? বাংলাদেশ, পাকিস্তান আর হচ্ছে কি আমাদের ভারতে। কারণ এনএফটি যেসব মাস্টার মাইন্ড আছে, তারা খুব ভালো করেই জানে যে এই সব দেশের লোকজন বা এই শ্রেণীর লোকজন অন্য সব দেশের লোকের তুলনায় অত্যাধিক পরিমাণে কুড়ে এবং জম্বের লোভী। সুতরাং এদেরকে লোভ দেখাইয়ে হুগার চারিপাশে সুন্দর করে গ্রিস মারিয়ে হুগাটা সুন্দর করে মারা যাইব। আপনি আমার চোখ খুলে দিচ্ছেন, বুঝছেন? এখন খালি দেখার বিষয় পাকিস্তানের মতন আমাদের ভারতে যেসব লোভী হুগামানির পুত্রা আছে, তাদের হুগা কত তাড়াতাড়ি মারা যায়। এই যে টাকা পয়সা ইনকাম করার ক্ষেত্রে আমি জাস্ট একটা জিনিসই বিশ্বাস করি, যে যেই জায়গা থেকে সহজে টাকা পয়সা ইনকাম করার ফ্যাসিলিটি থাকে বা অপশন থাকে, সেই জায়গা আমি কোনোভাবেই নিজের টাকা এবং সময় ইনভেস্ট করব না। আর বিশ্বাস করো, ছোটবেলাতেই এই জিনিসটা মানিয়ে আসতেছি বলি আমি কোনোদিনও কারো কাছে টাকা পয়সার হুগামারা খাই নাই। কারণ আমি জানি টাকা পয়সা ইনকাম করা অত সোজা না, অত সোজা না। কেউ বললো তুই 5 টাকা ইনভেস্ট কর, তুই 10 টাকা পাই যাবি 5-6 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে। অত সোজা নাকি? অত সোজা? বাবুরে, লোভ করছে, লোভী শালাদের হুগা মারা গেছে। খুব ভাল লাগতেছে, আমার খুবই ভাল লাগতেছে। কাটা গায়ে নুনের ছিটা হয়ে গেল না। আমি গ্যারান্টিতে বলতে পারি যে ভবিষ্যতে এই ধরনের ফ্রড স্কিম আমাদের দেশে আরো আসবে এবং আমাদের দেশে যেসব বেবদ মার্কা লোভী মাল আছে, তারা কিন্তু আবারও এই জিনিসটা অ্যাকসেপ্ট করবে। সুতরাং তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা জনস্বার্থে গদগদায় শেয়ার করো। আর ভিডিওখানা কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানাও।